20 এপ্রিল 2026 তারিখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে একটি আসন রয়েছে এবং গ্রেড দেওয়া আছে 14। যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। লিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় 45টি শব্দ এবং ইংরেজিতে 70টি শব্দ। কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় 25টি শব্দ এবং ইংরেজিতে 30টি শব্দ। এবং অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একটি আসন রয়েছে, গ্রেড দেওয়া আছে 16 এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটারের ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় 20টি শব্দ এবং ইংরেজিতে 20টি শব্দ থাকতে হবে। ড্রাইভার পদে একটি আসন রয়েছে, গ্রেড দেওয়া আছে 15 এবং এখানে যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে অথবা 8ম শ্রেণী পাস থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চলাচলের অভিজ্ঞতা থাকতে হবে। এবং যে কোনো সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং বয়স সীমা দেওয়া আছে 1 এপ্রিল 2026 তারিখের মধ্যে সর্বনিম্ন বয়স 18 বছর এবং সর্বোচ্চ বয়স 32 বছর। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণকে bfeb.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করতে বলা হয়েছে এবং অনলাইন আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 22 এপ্রিল 2026 সকাল 10টা এবং অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় হচ্ছে 7 মে 2026 বিকেল 4টা এবং পরীক্ষার ফি জমা দানের নিয়ম হচ্ছে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে প্রথমে BFCB লিখে ইউজার আইডি দিয়ে 16222 নাম্বার সেন্ড করতে হবে এবং রিপ্লাই হিসেবে একটি আপনাকে পিন নাম্বার দেওয়া হবে এবং পরবর্তীতে আবারও BFCB স্পেস ইয়েস স্পেস উক্ত পিন নাম্বারটি লিখে 16222 নাম্বার সেন্ড করবেন। ফলে কংগ্রেচুলেশন একটি মেসেজ দেখানো হবে যেখানে আপনার নাম থাকবে, আপনি যে পোস্টের জন্য আবেদন করেছেন সে পোস্টের নাম লেখা থাকবে এবং একটি আইডি দেওয়া হবে এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি চাইলে পরবর্তীতে আপনার পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। সুতরাং আপনাদের সকলের জন্য খুব শুভকামনা থাকলো। আপনারা যতজন ইচ্ছুক এই আবেদনটি পূরণ করতে পারেন। ভালো থাকবেন।